একুশের নারীতে আমি চলে এসেছি। যারা আছো প্লিজ অনলাইন থাকলে একটু অ্যাপ্রুভ করে দিও। এসে গেছি। শুধুমাত্র অ্যাপ্রুভালের অপেক্ষায়, শুধুমাত্র অ্যাপ্রুভালের অপেক্ষায়। অ্যাপ্রুভ হয়ে গেছে। থ্যাংক ইউ পারমিতা, অ্যাপ্রুভালের জন্য থ্যাঙ্কস। আর হ্যাপি নিউ ইয়ার তোমাকে এবং সবাইকে। গ্রুপের একটু ইনভাইট করে দিই, ঝটপট কয়েকজন জয়েন করে যাক। পারমিতা কি বলছো? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকেই, সবাইকেই। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, নিউ ইয়ার স্পেশাল অফার থাকবে আজকে। নিউ ইয়ার্সের আমি ফার্স্ট লাইভে এসেছি, 2022 ফার্স্ট লাইভ। তো অফার তো থাকছেই, আজকে একটু স্পেশাল অফার থাকবে। নতুন প্রোডাক্ট দেখাবো, নতুন একদম নিউ নিউ কালেকশন তো অবশ্যই দেখাবো। তো একটু ঝটপট কয়েকজন জয়েন করে যাও। আশা করি তোমাদের এখনো ডিনার কমপ্লিট হয়নি, কারণ সেটাই স্বাভাবিক, এখন ডিনারের টাইম, ডিনার চলছে। আচ্ছা, আমি একটু প্রথমে বটলের অফার দিয়ে শুরু করি। বেশি বটল দেখাবো না, তারপরেই আমি অন্যান্য দেখাবো, কারণ বটলের খুব অনেকটা অফার রয়েছে, সেই জন্য বটল দিয়ে শুরু করছি। আচ্ছা, দেখে নাও 1 লিটার বটল, 1 লিটার বটল, ফ্লিপটপ বটল, 1 লিটারের ফ্লিপটপ বটল আমি এক পিস করে দেখাবো। কালার তোমরা দেখতে চাইলে, হাই অর্পিতা, থ্যাংক ইউ ফর জয়নিং, হ্যাপি নিউ ইয়ার। দেখে নাও, এটা হচ্ছে 1 লিটারের ফ্লিপটপ বটল। 1 লিটারের ফ্লিপটপ বটলের প্রাইস, যেটা অফার প্রাইস থাকে 312 টাকা, কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি 280। অনলি 280-তে কিন্তু এই 1 লিটার ফ্লিপটপ বটল পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কালার ভেরিয়েশন পেয়ে যাবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাকে একটু বলে দিও। আচ্ছা, পিন পোস্টটা কি হয় আমি একটু ট্রাই করে দেখি, পিন পোস্টটার নাম্বারটা। আচ্ছা, পিন পোস্ট কি হয় এখন? হয় না মনে হয়, যাই হোক। ঠিক আছে, তোমরা যদি, আমি নাম্বারটা দিয়ে দিলাম, প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করো, কালার দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, হাতের কাছে আমার দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে, আমি সেই দুটো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখে নাও, এই দুটো কালার অ্যাভেলেবেল হয়েছে, তোমরা পেয়ে যাচ্ছ অনলি 280-তে, তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 1 লিটারের ফ্লিপটপ বটল। আচ্ছা, 1 লিটারের তোমরা, এটা ফ্লিপটপ নয়, প্লেন বটল, এগুলোরও কালার আছে, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 250। দেখো, এটা পেয়ে যাচ্ছ অনলি 250। ঠিক আছে, 250-তে তোমরা পেয়ে যাচ্ছ।
তাহলে 1 লিটারের প্লেন বটল পাচ্ছ 250, ফ্লিপ টপ বটল পাচ্ছ 280। অনেক অনেক অফার, অনেকটাই ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এটা দেখো 500 ml ক্যাপাসিটির এই ফ্লিপ টপ বটল, এটা কিন্তু স্লিম লাইন বটল। স্লিম লাইন বটল, এই বটলগুলো তোমরা পেয়ে যাচ্ছ আজকে অনলি 200। এই বটলগুলো 200 এ পেয়ে যাচ্ছ। সাধারণত এটার অফার প্রাইস কিন্তু থাকে 210, তো তোমরা পেয়ে যাচ্ছ অনলি 200। আজকে যা যা দেখাবো নিউ ইয়ার স্পেশাল অফার থাকবে। হাই মীনাক্ষী, হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা পেয়ে যাচ্ছ অনলি 200। হ্যালো বৈশাখী, হ্যাপি নিউ ইয়ার। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু সবাইকে নাম ধরেই বলছি। আশা করি ছোট হবে, যদি কেউ বড় থেকে থাকো কিছু মনে করো না। হাই মমিতা, ঠিক আছে। তো বটলের অফারগুলো খুব অনেকটাই আছে বলে আমি আগে বটল দিয়ে শুরু করলাম। এটা পেয়ে যাবে তোমরা অনলি 200। আচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এটা দেখো 750 ml ক্যাপাসিটি, এটা কিন্তু ট্রায়াঙ্গেল শেপের বটল। এটা কিন্তু ট্রায়াঙ্গেল শেপের বটল, দেখে নাও। ট্রায়াঙ্গেল শেপের বটল সচরাচর আসে না, স্কোয়ার রাউন্ড এগুলোই আমরা সাধারণত পেয়ে থাকি। তো তোমরা এই বটলগুলো পেয়ে যাচ্ছ। এটা দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে আমার হাতের কাছে, আর বাই কালারের যদি হয় বাই কালারেরও তোমরা দুটো কালার পেয়ে যাবে। অনলি 225, 225 টাকা করে কিন্তু তোমরা পাচ্ছ। 225 টাকা করে পাচ্ছ তো মশা। আচ্ছা, 225 টাকা করে তোমরা এই বটলগুলো পাচ্ছ। যাদের যাদের পছন্দ হবে ঝটপট করে কিন্তু তোমরা এসএস নিয়ে আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। ইনভাইট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখে নাও 225 করে এই বটলগুলো পাচ্ছ, 750 ml ক্যাপাসিটি ফ্লিপটপ বটল। হ্যালো হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, বটল দেখালাম, বটল আরো আছে। তো তোমরা যদি বটল দেখতে চাও আরো বটল দেখিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু প্রচুর প্রচুর জিনিস রয়েছে সেই জন্য দেখাবো। আজকে নতুন জিনিসও দেখাবো। আচ্ছা, দেখে নাও তোমরা। এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড গো 490 ml ক্যাপাসিটি, 460 ml ক্যাপাসিটি, 460 ml ক্যাপাসিটি ফার্স্ট অ্যান্ড গো। এটা কিন্তু এইভাবে খোলা যাবে, দেখে নাও। এরকম ভাবে খোলা যাচ্ছে। এর মধ্যে একটা সিলিকন গ্যাসকেট রয়েছে, সিলিকন গ্যাসকেট রয়েছে। রাউন্ড সিল তো আমাদের এমনিতেই লিকুইড টাইট, কোনো জল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। তো দেখো, এটার সিপারটা নর্মাল যে সিপার টামলারগুলো থাকে ওটা ওপেন থাকে, জাস্ট মানে ক্যাপটা দিয়ে এই খাওয়ার জায়গাটাকে আটকানো হয়, কিন্তু এটা কিন্তু তা নয়। কভারটা কিন্তু পুরোটাই কভার হয়ে যাচ্ছে, পুরোটাই কভার হয়ে যাচ্ছে। এটা কিন্তু 300 এর প্রাইস, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 250। 300 এর প্রাইস তোমরা কিন্তু 250 তে পেয়ে যাচ্ছ। এটা দেখো 250 তে তোমরা পাচ্ছ। এটার দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে। 300 প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ 250 তে, ঠিক আছে। 250 তে তোমরা পেয়ে যাচ্ছ। হ্যালো গার্গি, থ্যাংক ইউ সবাইকে, আর হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। আচ্ছা, এবারে আচ্ছা এইগুলো দেখো, একটু দেখিয়ে নি। এটা হচ্ছে ওয়ান টাচ, 950 ml ক্যাপাসিটি, 950 ml ক্যাপাসিটি। ওয়ান টাচ গুলো পোলকা ডট, এগুলো প্রিন্টটা দেখতেই পাচ্ছ পোলকা ডট। এটা কিন্তু ওয়ান টাচ, আমি জাস্ট এইভাবে টেনে খুলে দিলাম, যখন মাঝখান থেকে প্রেস করব এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওয়ান টাচ গুলো কিন্তু সেরকমই খুব সুবিধে, খুলতেও সুবিধে এবং লাগাতেও সুবিধে। কাজে বাচ্চা এবং বয়স্ক মানুষ যারাই আছেন তাদের কিন্তু খুব সুবিধা হয় এগুলোকে খোলা এবং লাগানোর জন্য। সেই পারপাসে এটার মধ্যে তোমরা বিস্কিট রাখতে পারো, চানাচুর থেকে শুরু করে ড্রাই যে কোনো জিনিস কিছু তোমরা রাখতে পারো। প্রিন্ট যেহেতু আছে এটা ফ্রিজে রাখা যাবে না, তোমরা ক্যারি করতে পারবে।
প্লাস ড্রাই স্টোরেজের যে কোনো জিনিস, মানে 950 ml ক্যাপাসিটি, মানে তোমরা 900 গ্রাম করে যে জন্য দানা জাতীয় জিনিস রাখতে পারছো। আর যদি ডাস্ট রাখতে চাও তাহলে তোমরা 400 থেকে 450 গ্রাম করে তোমরা এর মধ্যে ডাস্ট রাখতে পারবে। ঠিক আছে, 450 গ্রাম তোমরা ডাস্ট যে কোনো জিনিস তোমরা রাখতে পারবে। অনেক সময় অনেক কিছুই আমাদের রাখার দরকার হয়, একটু বেসন রাখা, একটু ছাতু রাখা, তোমরা কিন্তু সেই জিনিসগুলো এর মধ্যে রাখতে পারছো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আজকে পেয়ে যাচ্ছ অনলি 350। আজকে পেয়ে যাচ্ছ অনলি 350। আজকে কিন্তু এটা অনলি 350-তে পাচ্ছ। এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রিন্টেড জিনিসের কিন্তু প্রাইসটা বেশিই থাকে, কিন্তু অফারে তোমরা অনলি 350-তে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এটা দেখো 1.4 লিটার। এটা 1.4 লিটার, বুঝতেই পারছো 1.4 লিটার মানে 1 কেজির বেশি তোমরা যে কোনো প্রায় 1.5 কেজি মতো মানে দানা জাতীয় জিনিস রাখতে পারছো। ধরো একটু গোবিন্দভোগ চাল রাখলে, বা ধরো অন্য কোনো ডাল রাখতে চাইছো, বা যে কোনো জিনিস রাখো। তো বিস্কিট রাখলে সুন্দর একটা ভালো বেশ একটা বড় সাইজের বিস্কিটের প্যাকেট তোমার এর মধ্যে কিন্তু এঁটে যাবে। ঠিক আছে, বড় সাইজের একটা বিস্কিটের মানে একটা ধরো মোটামুটি 250 গ্রাম 250 গ্রামের একটা প্যাকেট কিন্তু বিস্কিটে তোমরা এর মধ্যে রাখতে পারছো। এটা পেয়ে যাচ্ছ তোমরা অনলি 400। এটা পেয়ে যাচ্ছ অনলি 400। আজকের জন্য স্পেশাল অফার, নিউ ইয়ার্স অফার নিয়ে এসেছি। তোমরা একটু সাথে থাকো আর একটু কমেন্ট করো তোমরা যারা রয়েছো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আছো। না তো বুঝতে পারছি না, কারণ আমার কোনো ভিউয়ার্স শো করছে না। ঠিক আছে, কোনো ভিউয়ার্স শো করছে না, মানে একটু দেখা যাচ্ছিল বটে, কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি না। তো যদি তোমরা কেউ থেকে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট করো। ঠিক আছে, তাহলে এটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 400। 950 ml ক্যাপাসিটি যেটা, সেটা 350-তে পাচ্ছ। আর এটা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 400। দেখো 1.4 লিটার ক্যাপাসিটি, এর থেকে বড়ও আছে। তাহলে 350-তে পাচ্ছ এটা, আর এটা পেয়ে যাচ্ছ 400, অনেকটা কমে, কারণ এই পোলকা ডটস এই প্রিন্টেড গুলো কিন্তু অনেকটাই প্রাইস থাকে। আচ্ছা, এবারে একটা দেখাবো একদম মানে এক্সক্লুসিভ কালেকশন। দুদিকে এটা রোজ ওপরে থাকে, আমার দেখানো হয় না, আজকে নামিয়ে নিয়ে এসেছি। তোমরা দেখো দুদিকে খুব সুন্দর হ্যান্ডেল রয়েছে, দুদিকে খুব সুন্দর হ্যান্ডেল রয়েছে, বেশ শক্তপোক্ত একটা মোটা হ্যান্ডেল। এটাও দেখে নাও, শক্তপোক্ত বেশ একটা হ্যান্ডেল দুদিকে রয়েছে। আচ্ছা, এটা 7 লিটার ক্যাপাসিটি, 7 লিটার ক্যাপাসিটি কিন্তু এটা। 7 লিটার মানে তোমরা ধরো 6-7 কেজি মানে চাল বলো, চিনি বলো, বা এই ধরনের জিনিসগুলো তোমরা রাখতে পারছো, দানা জাতীয় যে কোনো জিনিস, কোনো অসুবিধা নেই দানা জাতীয়। আর যদি আটা ময়দা রাখতে চাও তাহলে তোমরা অবশ্যই, যেটা আমরা বলে থাকি যে 50% রাখা যায়, তো মোটামুটি 3.5 কিলো থেকে খুব জোর 4 কিলো অবধি তোমরা রাখতে পারছো। 4 কিলো পর্যন্ত রাখা যায়। দেখে নাও, একটু চেপে রাখলে 4 কিলো তোমরা রাখতেই পারছো। দেখে নাও ভেতরটা, ঠিক আছে, ভেতরটা দেখে নাও, ভেতরটা কেমন। কারণ এটার পেছনটা এইভাবে, ধরো তোমরা কিছুর ওপরে রেখেছো, এই পাশটা তোমাদের কিন্তু একটা গ্যাপ রয়েছে, দারুণ সুন্দর। এটার মধ্যে সবসময় চাল ডালি যে রাখতে হবে তার কোনো কথা নেই। তোমরা ধরো আমাদের বেডরুমে এমন খুব মানে দরকারি জিনিস যেগুলো থাকে, যে আমরা একটু সুন্দর করে অর্গানাইজড করে রাখতে ভালোবাসি, গুছিয়ে রাখতে ভালোবাসি, সেরকম ভাবে তোমরা কিন্তু রাখতে পারছো। আর যেহেতু দুদিকে ধরার রয়েছে, বেশি ওয়েট হয়ে গেলেও কিন্তু কোনো প্রবলেম নেই, আমরা ধরে নামাতে এবং ওঠাতে পারছি। অনেক কিছু থাকে না আমাদের, বিশেষ বিশেষ দরকারি কিছু জিনিস তোমরা রাখতে পারছো। আর কিচেনে চাল ডাল রাখা ছাড়া ছোট ছোট যে প্যাকেটগুলো হয়, গ্রসারি যে প্যাকেটগুলো এসেছে, কিন্তু সেগুলোকে গুছিয়ে রাখতে হবে, যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তো রাখতে পারি না, তো সেই জিনিসগুলো রাখার জন্য কিন্তু অনেকটাই ক্যাপাসিটি। ঠিক আছে, এটা যেহেতু বেশ কিছুদিন আগের প্রোডাক্ট, মানে আমার কাছে একটাই রয়েছে, সোল্ড আউট হয়ে গেছে, কারণ এত ডিমান্ড ছিল এই প্রোডাক্টটার, দেখতেও সুন্দর। তো এটার দাম ছিল তোমার 1500 টাকা, এটার দাম ছিল 1500 টাকা, অফার প্রাইস ছিল 1100 টাকা। কিন্তু আজকের জন্য স্পেশাল অফারে কিন্তু তোমরা এটা 1000 টাকায় পেয়ে যাচ্ছ, অনলি 1000 তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ 7 লিটার ক্যাপাসিটি একটা এরকম সুন্দর প্রোডাক্ট। আমার কাছে অন্যান্য অনেক আছে, 10 লিটারের রয়েছে, 10-12 এই ধরনের ক্যাপাসিটি, 4, 5, 6 বিভিন্ন রকমের আছে। তো সেই জিনিসগুলো সাধারণত হোয়াইট কালারে হয়, যেটা একদম উপরে দেখতে পাচ্ছ 10 কেজি রাইস কিপার, ওটাও অফারে রয়েছে। এছাড়া আরো তো দেখতেই পাচ্ছ সব ডিসপ্লে করা আছে, তো সেগুলো অফারে রয়েছে। কিন্তু এই জিনিসটা যেহেতু এক্সক্লুসিভ, এটা কোনোদিন আসেই না, খুব কম, মাঝে সাঝে হয়তো
পাওয়া যায়। তো এটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি 1000, কারণ এটা এই 22 সালের কিন্তু আমার তরফের কিছুটা অফার রয়েছে। তোমরা আজকের জন্য কিন্তু অনেকটা অফারে এটা পেয়ে যাচ্ছ। যদি ভালো লাগে এসএস নিয়ে নাও, এবং যদি মনে হয় যে এই মুহূর্তে আমি নিতে পারছি না, আমার পছন্দ হয়েছে, তো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে বলে দাও, আমি রেখে দেবো। এবং সামান্য একটা কিছু, যতটা তোমাদের পক্ষে সম্ভব পকেট পারমিট করে, তোমরা একটা দিয়ে, এটা কিন্তু ফার্স্ট টাইম দেখলে এই প্রোডাক্টটা, না আমার না তুমি আমার লাইভে তো এসেছো, এটা ফার্স্ট টাইম দেখলে, আচ্ছা। তো তোমাদের কারোর যদি মনে করো তোমরা নিতে চাও, তাহলে কিন্তু অল্প কিছু দিয়ে বুক করে রেখে দাও, আমি সরিয়ে রেখে দেবো, লাইভে দেখাবো না। যখন তোমাদের সুবিধা হবে তখন তোমরা নিতে পারো, কারণ এরকম আমার প্রচুর রয়েছে প্রোডাক্ট এদিকে। সবাই মাসে মাসে দিয়ে ধরো 2বারে দিল বা 3বারে দিল, দিয়ে তারপরে নিয়ে চলে যায় প্রোডাক্ট, ঠিক আছে। আর এর সাথে তো গিফট আছে, সেটা তো আর নতুন করে কি বলবো, সবসময় গিফট থাকে আমার, এবং খুব খারাপ গিফট আমি করি না, ভালো গিফট করি, এটুকু আমার বিশ্বাস আছে। এবং আমার যারা নেয় ক্রেতা বন্ধুরা, তারা ভীষণ খুশি হয়, সেই রিভিউটা আমি পাই, ঠিক আছে। তো তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র 1000 কারণ এইটা আমি 1100 টাকা করে বিক্রি করেছি, 1100 টাকায় সেল করেছি, এটা লাস্ট পিস বলে পেয়ে যাচ্ছ কিন্তু কমে, ঠিক আছে। আচ্ছা, আজকে দেখাবো একটা জিনিস, আমি আনতে ভুলে গেলাম, একটু যদি সময় দেওয়া যায়, ঠিক আছে, তবু পরে দেখছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে ফ্রিজার মেট, আজকে একটু ফ্রিজার মেট দেখাই। ফ্রিজার মেট হচ্ছে 1 লিটার ক্যাপাসিটির, এটা ফ্রিজার মেট। ফ্রিজার মেটে আমরা সব কিছু রাখতে পারি ফ্রিজে, কাঁচা মাছ, মাংস, কড়াইশুঁটি প্রিজার্ভ করতে পারি, গাজর, বিনস কেটে রেখে দিলাম, কিংবা ধরো আমরা যে নাগেটসগুলো আসে, বা ফিশ ফ্রাই রেডি করেছি, বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেই ফিশ ফ্রাইগুলো একদম ব্রেড ক্রাম্ব দিয়ে যেরকম করে সেরকমভাবে রেডি করে তোমরা কিন্তু এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। যদি মানে গেস্ট পরের দিন আসবে, আগের দিন তোমরা রেডি করে দিতে পারো। বা আরেকটা জিনিস করতে পারো, যেটা আমি করি অনেক সময়, হয় কি আমরা বাইরের যে ফিশ ফ্রাইগুলো আমরা ওই তেলটাতে ফ্রাই করা না খেয়ে, ওদের যে রেডি করাগুলো থাকে সেইটা কিনে এনে যদি তোমরা এর মধ্যে রেখে দাও, আর নিজস্ব বাড়িতে ফ্রেশ তেলে যদি তোমরা ভাজো, এটা তো জানোই যে আমরা যখন বাইরের ভাজা পোড়া খাই, যে কোনো খেতে তো ভালোবাসি, সেই ফিশ ফ্রাই বলো, সিঙ্গারা বলো, যেটাই বলো, ওদের তেলটা কিন্তু কন্টিনিউয়াস তেলের মধ্যে তেলের মধ্যে, হাই শিউলি, হ্যাপি নিউ ইয়ার, তেলের মধ্যে তেল ওরা ঢালতে থাকে, সেই তেলের দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে সেই তেলটা ইউজ হতে থাকে, এবং সেই তেলটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট, ওটা আমাদের হেলথের পক্ষে খুব ক্ষতিকর। বাড়িতে আমরা কি করি নর্মালি, যে তেলটাতে লুচি ভাজা হলো বা যেটা তৈরি হলো, তেলটা যেটা পড়ে থাকে, ওটা আমরা সেই দিনই বা জাস্ট পরের দিনের মধ্যে শেষ করে ফেলি, কারণ এটাই করাটা উচিত, যে তেলটা থেকে যাবে, সেই পোড়া তেলটা কিন্তু খুবই শরীরের জন্য হার্মফুল। তো সেই জন্য তো এটা করা যেতে পারে, যে ফিশ ফ্রাইটা তোমরা রেডি ফিশ ফ্রাইটা কিনে নিয়ে চলে আসো, এবং এর মধ্যে করে ফিশ ফ্রাইটা রেখে দাও, যখন গেস্টদের আসার কথা বা নিজেরা খাবো পরের দিন ফ্রাই করে নাও, বেশ নিজেরা বাড়িতে করার মধ্যে ফ্রেশ তেলে, খুব খুব ভালো থাকে, মানে অ্যাজ ইট ইজ থাকে। তুমি যদি রেখে দাও, না রেখে বিশ্বাস হবে না আমার মুখের কথা, একবার রেখে দেখো, এইভাবে কিন্তু তোমরা রাখতে পারছো। কাঁচা মাছ মাংস তো রাখা যাবেই, আর কড়াইশুঁটি যদি তোমরা স্টোর করো, জাস্ট সিডগুলো দানাগুলো যদি রেখে দাও, একদম তোমরা 8 মাস 9 মাস যদি রেখে দাও একসাথে, অনেকটা, তোমাদের কিন্তু কিচ্ছু হবে না। যখন ইউজ করবে অল্প একটু বার করে নেবে, কড়াইশুঁটির কচুরি খাও কিংবা যে কোনো রান্না খাও, পনির মটর বলো, যে কোনো রান্নায় দিলে, এবং তোমরা সাথে সাথে কন্টেনারটা ঢুকিয়ে দিচ্ছ, ঠিক আছে। এটা তোমরা অফারে কিন্তু পেয়ে যাচ্ছ, এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছ অনলি 400। যেহেতু আজকে আমি একটু স্পেশাল অফার দিচ্ছি, নিউ ইয়ার স্পেশাল, তোমরা কিন্তু আজকের জন্য পাচ্ছ এটা 390-তে। তোমরা এগুলো কিন্তু 380-তে, এটা তোমরা পাচ্ছ 380-তে, কারণ আমার কিছু কিছু প্রোডাক্টে একটু স্পেশাল অফার রয়েছে, ঠিক আছে। এটা পেয়ে যাচ্ছ তোমরা অনলি 380, ঠিক আছে, 380-তে পেয়ে যাচ্ছ। এটার কোয়ান্টিটি, এটা 1 লিটার ক্যাপাসিটি, জাস্ট 1 লিটার ক্যাপাসিটি, একদম দেখে নাও, ভীষণ ভালো, ভীষণ কাজের। যারা মাছ মাংস রাখার জন্য খোঁজে, তারা কিন্তু এই প্রোডাক্টটাই মানে চায়, কারণ ফ্রিজে রাখার জন্য। শুধু তাই নয়, আর একটা গল্প বলি, আমি আজকে ভেবেছিলাম তোমাদের দেখাবো। আমার বাড়িতে ভীষণ তাল খেতে ভালোবাসে সবাই,
তো আমি তালের সিজনে তালের পাল্প করে কিন্তু এটার মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম আমি একটু গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, নয়তো আমি এখনই দেখাতে পারতাম, কখনো একটা লাইভে দেখাবো। তো আমি রেখে দিয়েছি, এই যে ঠান্ডাটা এসেছে, এই যে আমাদের পিঠে পুলির সময়, আমি কিন্তু সেই তালের পাল্পটা বার করে তালের বড়া বলো বা তালের যে কেক বলো, এই ধরনের জিনিসগুলো আমি বানাবো। এটা পুরো ভর্তি করে আমার তালের রস, মানে পাল্প যেটা, সেটা বার করা রয়েছে। আমি কিন্তু কোনো বয়েল করে রাখিনি, কিচ্ছু করে রাখিনি, এইভাবেই কাঁচাটা রেখে দিয়েছি। একদম পুরো জমে বরফ হয়ে গেছে। আমি যেদিন বার করব সেদিন এটাকে, মনে করো আমি যদি দুপুরবেলা বানাই, আমি সকালবেলা বার করে রেখে দেবো। বরফটা গলে যাবে এবং গলে গিয়ে যেরকম দাঁড়াবে, সেটা দেখে মনে হবে যে তুমি এক্ষুনি পাল্পটা মানে বের করেছো। এবং এতটা তালের গন্ধ বেরোয়, মানে যখন করা হয় তখন আশেপাশের লোকজন ভাবে যে এই অসময়ে কোথায় তাল পেলো। কিচ্ছু হয় না, কিচ্ছু না, বুঝতে পারছো? তো বুঝতেই পারছো কমাস হয়ে গেছে, আমি তালটা এই মানে জানুয়ারিতে করে ফেলবো, করব। তো এটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি 380-তে আজকে পাচ্ছ। আচ্ছা, এটা দেখো 1.5 লিটার, মানে 1.5 লিটার ক্যাপাসিটি। যাদের একটু মাছ মাংস, বেশি মাছ মাংস রাখার জন্য দরকার হয়, যেমন ধরো 1 থেকে 1.5 কেজি মাংস তোমরা রাখতে চাইছো, এটার মধ্যে তোমরা রাখতে পারছো, দেখে নাও, ঠিক আছে। এটা 1.5 কেজি ক্যাপাসিটি। এর মধ্যে মাছ রাখো, মাংস রাখো, অনেকটা মাংস। আর মাছ যেগুলো, পার্শে মাছ, পাবদা মাছ, এই জিনিসগুলো তো একটু ফ্ল্যাট পাত্র হলে ভালো হয়। মাছটা বেসিক্যালি একটু ফ্ল্যাট হলেই ভালো হয়, কারণ তুলতে গেলে ভেঙে যেতে পারে। তো সেই রকম ভাবে কিন্তু তোমরা অনেকটা করে এর মধ্যে রাখতে পারছো। আচ্ছা, এটা তোমরা পেয়ে যাচ্ছ, এটা প্রাইস হচ্ছে 500, অফার প্রাইস কিন্তু 450। হ্যালো জবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। তো এটা দেখো তোমরা আজকে কিন্তু আমার নিউ ইয়ার স্পেশাল অফার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটার দাম কিন্তু 450, মানে 450 টাকা দাম। এই জবা, তুমি কি প্রোডাক্ট পেয়ে গেছো? আমাকে একটু জানাও তো, ঠিক আছে। ওখানে গিফট আছে তোমার, আর ঐশ্বরিয়ার জন্য গিফট রয়েছে, তোমরা দুজনে একসাথেই পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। যদি পেয়ে থাকো আমাকে একটু জানিও। আচ্ছা, এটা কিন্তু আজকে পেয়ে যাচ্ছ, এটা 450 এটার প্রাইস, তোমরা আজকে কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 430। অনলি 430-তে এটা পেয়ে যাচ্ছ। আর এটা পেয়ে যাচ্ছ 380, 20 রুপিস করে ডিসকাউন্ট রয়েছে, নিউ ইয়ার স্পেশাল অফার, ঠিক আছে। দেখিয়ে দিলাম দুটো জিনিস ফ্রিজার মেটে। দেখো, ফ্রিজার মেট ছাড়া আমাদের চলবে না। কাঁচা মাছ মাংস, কাঁচা মাছ মাংস কেন, আমরা যে কোনো বললাম ফিশ ফ্রাই থেকে শুরু করে যে কোনো জিনিস আমরা কিন্তু রেডি করে ফ্রিজে রেখে দিতে পারি। আরেকটা কথা বলি, শুধু তাই নয়, মনে করো পাওনি, আচ্ছা পেয়ে যাবে একটু দুদিন। তোমার জামশেদপুরে আমার কিন্তু আরেকজনকেও পাঠিয়েছি, সে তো পেয়ে গেছে। জামশেদপুরে আরেকজন কিন্তু পেয়ে গেছে, তুমি তাহলে মনে হয় কালকে পেয়ে যাবে। তোমারটা কেন গেল না বুঝতে পারছি না, একই দিনে পাঠিয়েছি, সে পেয়ে গেছে। হাই বিজয়াদি, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, তো এটাতে দেখো, এটা তো বললাম যে হ্যালো নাফিসা, থ্যাংক ইউ ফর জয়নিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আচ্ছা, এটা যেটা বললাম, এটার মধ্যে যেটা বলছিলাম, তো এটা যে সবসময় ফ্রিজারে ইউজ করতে হবে তেমনটা নয়। অনেক সময় হয় যে অনেকটা শাক, নোটের শাক বলো, পালং শাক বলো, এই জিনিসগুলো এসে গেছে, ঠিক আছে। তো সেইগুলোকে ক্লিন করে জাস্ট পাতাগুলো, মানে যেটা যে আমরা খাই, এটার মধ্যে করে যদি আমরা এমনি ফ্রিজে, নর্মাল ডিপ ফ্রিজে নয়, কারণ ওখানে তো আর এগুলো রাখা যায় না, নর্মাল এমনি ফ্রিজে যদি তোমরা রেখে দাও, মনে করো কোনো কারণে খাওয়া হলো না, 4 দিন 5 দিন পড়ে রয়েছে শাকটা, 2-3 রকম শাক এসে গেলে তো তাই হয়, একদিনে তো আমরা খেতে পারি না, আজকে একটা হলো কালকে একটা হলো। একদম সুন্দর রেখে দাও, যখন ফ্রিজ থেকে বার করবে তোমরা দেখতে পাবে মনে হবে যেন বাগান থেকে তুলে নিয়ে এসছো। আমি এমনটাও দেখেছি যে একটু রোদে ঝিমিয়ে গেছে শাকটা, সেই শাকটাও ক্লিন করে এর মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, দেখা গেল। হ্যাঁ, যে কোনো জিনিস রাখতে পারবে, মিষ্টি তো রাখতেই পারবে। অ্যাকচুয়ালি এগুলো ফ্রিজার মেড, মানে ডিপ ফ্রিজে রাখার জন্য কন্টেনার, সেইভাবে তৈরি হয়। টাপারওয়্যার কিন্তু সায়েন্টিফিক্যালি সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিংটা কিন্তু সেইভাবে। তার কারণ হচ্ছে এটা শুধু অনলি ফর ডিপ ফ্রিজ নয়, এটা ডিপ মানে ফ্রিজারে যাবে, বাট তুমি নর্মাল ফ্রিজেও সবকিছু রাখতে পারবে, মিষ্টি রাখো, রান্না রাখো, সবকিছু কিন্তু তোমরা রাখতে পারবে। এটার কারণ হচ্ছে ডিপ ফ্রিজে রাখার, এটা দেখো একটু ফ্লেক্সিবল করা রয়েছে, দেখেছো, ফ্লেক্সিবল। যখন মাছ মাংস রাখা হয় তখন তাদের নিজস্ব জলে ওটা স্টিফ হয়ে যায়, একদম বরফ একটা হয়ে যায়, তখন
কি হয়, বার করতে গেলে তো একটু শক্ত মতো থাকে জিনিসটা, তখন তোমরা এরকম ভাবে জাস্ট এইটুকু এইভাবে করলে পরে জিনিসটা উঠে চলে আসে। তো এই জন্যই এটা এইভাবে তৈরি। শুধু তাই নয়, দেখো এখানটা কিন্তু এরকম ছোট্ট একটা বিটের মতো করা রয়েছে, এরকম ছোট্ট একটা উঁচু মতো। এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা দিয়ে কিন্তু এয়ারটা সার্কুলেট করবে, সার্কুলেশনের জন্য। পুরো কন্টেনারটার মধ্যে এয়ার সার্কুলেশনটা যদি হয়, ঝট করে নিচ থেকেও ঠান্ডা হবে, ওপর থেকেও ঠান্ডা হয়ে যাবে, একদম ফ্রেশ থাকবে। তার কারণ সেই জন্যই তো বলছি আমরা যে ফ্রিজার মেটের জিনিস রাখলে পরে মাছ মাংস 8 থেকে 10 দিন তোমরা রাখতেই পারবে, কিচ্ছু হবে না। ঠিক আছে, ফ্রিজটা চালানো থাকবে, তো অ্যাজ ইট ইজ থাকবে, সেটাই বলার কারণ। আর যদি কড়াইশুঁটি রাখো 1 বছর রেখে দাও, কিচ্ছু হবে না। খেতে খেতে শেষ হতে হতে দেখা যায় যে নেক্সট শীত এসে গেল। আমার তাই হয়, দেখা গেলো 1 বছর থেকে, মানে যে বছর রেখেছি ফেব্রুয়ারি মাসে ধরো একটুখানি কড়াইশুঁটিটা দামটা কমে আসে, তখন যদি ছাড়িয়ে রেখে দাও, দেখা যাবে যে আরেকটা শীত এসে গেল, তখনও তুমি কড়াইশুঁটি খেয়ে যাচ্ছ। রোজ তো আমরা কড়াইশুঁটি খাচ্ছি না, কচুরি বানাচ্ছি, খাচ্ছি এরকম ভাবে। তো সেই রকম ভাবে এগুলো তৈরি। এবার এটার মধ্যে যদি তোমরা ওই যে বললাম একটুখানি ঝিমিয়ে যাওয়া, ধরো রোদে তাপে যে হয়ে গেছে, সেই জিনিসগুলো যদি তোমরা রেখে ফ্রিজে রেখে দাও, দেখা যাবে যে যখন বার করেছো তখন কিন্তু ওটা ফ্রেশ হয়ে গেছে। তো এরকমই কিন্তু কন্টেনার এটা। ঠিক আছে, নারকেল তুলে রেখে দাও, একটা ছোট ফ্রিজার মেট ছোট্ট আছে আমার কাছে, নারকেল রাখার জন্য ভীষণ ভালো। আমি ওটা একটু দেখিয়ে দিই। এটা দেখো 300 ml ক্যাপাসিটি, 300 ml ক্যাপাসিটির এই কন্টেনারটা। এটার মধ্যে তোমরা নারকেল তুলে রেখে দাও। নারকেল তো সবসময় আমরা মার্কেট থেকে আনবো, খাবো, তার মানে রান্না করব, সেরকম করলে তো হবে না। যারা রেগুলার আমরা মানে নানান রকম ছোলার ডাল, কচু শাক, মোচা ঘন্টতে নারকেল দিতে ভালোবাসি। তো সেই নারকেলটা তোমরা যতটা খাওয়া হলো, যতটা বাকি রইলো সেটা তোমরা এখানে তুলে রেখে দাও। তুলে রেখে দিলে তোমরা সেই নারকেলটা যদি 2 মাস 3 মাসও পড়ে থাকে, কোনো অসুবিধা নেই। মুড়ি মাখা খেলে সে মুড়ি মাখাতে বার করে 2-4টে বার করে নাও, করে দাও। এটা 300 ml ক্যাপাসিটি। এটা কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা, আজকে পাচ্ছ 190-তে, আজকে পাচ্ছ এটা 190-তে, কারণ এটা আমার কাছে 1 পিসই আছে। এইটা আর এখন মানে এখন আর কোম্পানিতে অর্ডার করলেও পাওয়া যায় না, জানি না ভবিষ্যতে পাওয়া যাবে কিনা। তোমরা তো যদি কেউ নিতে চাও, নারকেল রাখার জন্য ভীষণ ভালো। যদি মানে রুই মাছ জাতীয় মাছ তোমরা রাখতে পারো, 4 পিস তো তোমরা রাখতেই পারবে, 4 থেকে 5 পিস তোমরা এর মধ্যে রুই মাছ রাখতেই পারছো। ঠিক আছে, আর যদি চিংড়ি মাছ রাখো, 250 চিংড়ি মাছ তোমরা একদম ক্লিন করে খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তোমরা 250 চিংড়ি মাছ এর মধ্যে রেখে দিতে পারো, সেরমই সাইজ। ছোট মাছ, মোরলা মাছ, পুঁটি মাছ, এইগুলোও তোমরা রাখতে পারছো। ঠিক আছে, তো এটা পেয়ে যাবে আজকে কিন্তু 190-তে, 1 পিসই রয়েছে, 190-তে তোমরা পাচ্ছ। আচ্ছা, এটা দেখো নতুন নতুন অনেকগুলো কন্টেনার এসেছে। এটা দেখো 450 ml ক্যাপাসিটি। এর আগে আমি দেখিয়েছি, অন্য কালারের দেখিয়েছি, আমার কাছে অন্য যেগুলো আগের ছিল সেই কম প্রাইসের। আচ্ছা, এগুলো একদম নতুন এসেছে, অরেঞ্জ কালার। উইদাউট সিল তোমরা মাইক্রোওভেনে রিহিট করতে পারবে। 450 ml ক্যাপাসিটি, উইদাউট সিল তোমরা মাইক্রোওভেনে রিহিট করতে পারছো। অনেক সময় আমরা নুডলস খাই, মানে ম্যাগি ট্যাগি বাচ্চারা তো খায়, মাইক্রোওভেনে তোমরা ম্যাগি করে নাও। আর এটা যেহেতু বোলের মতো, এটাতেই 3 মিনিট তোমরা দিয়ে ম্যাগি তৈরি করে ম্যাগি খেতে পারছো। এটা 2 থেকে 3 মিনিট তোমরা উইদাউট সিল রিহিট করতে পারবে। ফ্রিজে রাখতে পারবে রান্না, রেগুলারের রান্না তোমরা ফ্রিজে রাখতে পারবে। যদি ক্যারি করতে চাও 100% লিকুইডটাই, তোমরা কিন্তু এটা ক্যারিও করতে পারছো। এটা কিন্তু তোমরা ক্যারিও করতে পারছো। ঠিক আছে, দেখো তো এটা কিন্তু দারুণ। এটা অনেক বড়, তোমরা উপরে দেখতে পাচ্ছ, ওপরে দেখতে পাচ্ছ আমার কাছে ওপরে আরো বড় সাইজের রয়েছে, 4 লিটার ক্যাপাসিটির রয়েছে ওপরে, দেখো। তো এটা তোমরা যেহেতু 450 ml ক্যাপাসিটি, তোমরা কিন্তু এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজকে 450 টাকায়। তার কারণ হচ্ছে এটা অফার প্রাইস হচ্ছে 475 টাকা। অফার প্রাইস হচ্ছে 475 টাকা। বললাম যে যেহেতু নিউ ইয়ার্স অফার, তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ 450 টাকায়। দেখে নাও, এটা পাচ্ছ 450 টাকায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলি, এই সেম জিনিস আমার কাছে, এটা কিন্তু আগের এই সেম জিনিস, এটা কিন্তু আমার কাছে আগের রয়েছে, সেম সাইজ, 450 ml ক্যাপাসিটি। আগের প্রাইস কম ছিল, তাই কম প্রাইসেই দিয়ে দেবো। এটাও কিন্তু অফার প্রাইস ছিল 350, তোমরা কিন্তু 350-তে এটা পাবে।
এটা কিন্তু 350-তে তোমরা পেয়ে যাচ্ছ। একই জিনিস তোমরা দেখো, সেম সাইজ, সেম জিনিস, সমস্ত কিছু সেম। যেহেতু আমার কাছে সমস্ত সোল্ড আউট হয়ে গিয়ে একটাই রয়ে গেছে, এটা কিন্তু 350-তে তোমরা পাচ্ছ সেম জিনিস। যদি এটা নাও, এই কালার নিতে চাও, তাহলে কিন্তু তোমরা 450-তে পাচ্ছ। আর এটা যদি নাও, তাহলে কিন্তু তোমরা 350-তে পাচ্ছ। ঠিক আছে? তো যদি ভালো লাগে এসএস নিয়ে নাও, নিয়ে বুক করো। টাপারওয়্যারের কিন্তু কোনো এক্সপায়ারি নেই, কাজেই নিঃসন্দেহে নিতে পারো। ওটা জামা কাপড় নয় যে পুরনো জিনিস, কাজেই জানা কথা, সমস্ত জিনিসের দাম বাড়ে, টাপারওয়্যারেরও দাম বাড়ে। তো সেই জন্য তোমরা এটা পাচ্ছ 350 আর এটা পাচ্ছ 450। ঠিক আছে, সরিয়ে দিলাম। ভালো লাগলে একটুখানি আমাকে একটু এসএস দিও। হ্যাঁ, আচ্ছা, আরেকটা দেখাবো। 1.3 লিটার ক্যাপাসিটি, দুর্দান্ত জিনিস। দেখো, দুর্দান্ত জিনিস। এটা কিন্তু আগে এসেছিল, আগে আমি প্রচুর সেল করেছি, মানে লাস্ট ইয়ারে সেল করেছি। দেখো, এটা 1.3 লিটার ক্যাপাসিটি, 1.3 লিটার ক্যাপাসিটি, ফ্ল্যাট। যেহেতু তোমরা এই ফ্ল্যাট বোলের মধ্যে পার্শে মাছ, পাবদা মাছ রাখো, বা অনেক সময় অনেক মিষ্টি আছে একটু, যেগুলো নরম, একটু ক্ষীরের মিষ্টি দেখা গেল, সেই মিষ্টিগুলো কিন্তু তুলতে গেলে ভেঙে যায়, নরম। তো সেই মিষ্টিগুলো তোমরা পরপর পরপর করে এটার মধ্যে সাজিয়ে রাখতে পারো। ঠিক আছে, দেওয়ার সময় কিন্তু হাই মধুচন্দা, হ্যাপি নিউ ইয়ার। তো এটার মধ্যে দেখো খুব সুন্দর, তোমরা এটা কিন্তু সাজিয়ে রাখতে পারো, এর মধ্যে মিষ্টিগুলো দেওয়ার সময় কোনো প্রবলেম হবে না। এটা মাইক্রোওভেনে, এটাও তোমরা 3 মিনিট করতে পারবে। 20 লিটারের মাইক্রোওভেনেও কিন্তু যাবে, কারণ এই যে মাপটা রয়েছে, এটা আমি সেল করেছি। আমার যিনি নিয়েছেন, সেটা তার ছোট মাইক্রোওভেনেও সে ইউজ করছে। ঠিক আছে, আচ্ছা, সব সময় যে মাইক্রোওভেনের জিনিস ইউজ করতে হবে এমনটা নয়। তোমরা যখন পুজোর মানে ঠাকুরের কাছে যখন আমরা ফল নৈবেদ্য দিই, তখন তো থালাতে আমরা সাজিয়ে দিই। তো দেখা যায় যে সেগুলো, থালাগুলো আমাদের হয় কলা পাতায় ঢাকতে হচ্ছে, নাহলে পেপার দিয়ে, নয় প্লেট দিয়ে ঢাকতে হচ্ছে। তো টাপারওয়্যারের এইসব কন্টেনারে যদি ঠাকুরকে দেওয়া যায়, এবং তোমরা কিন্তু এইভাবে প্রসাদটাকে ঢেকে রাখতে পারো। পুজো মানে প্রসাদ, যে কোনো জিনিসগুলো একটু ঢেকে রাখলে তো ভালো হয়, কারণ আমরা পুজোটা করে একটু কিছুক্ষণের জন্য ঠাকুরের কাছে রাখি। তো তোমরা সেই পারপাসেও ইউজ করতে পারো। কারণ আমার আরেকজন বন্ধু সে এটা নিয়েছে, সেটা পুজোর জন্য। সে নাড়ু করে রাখে, ঠাকুরকে নাড়ু দেয় যখন লক্ষ্মী পুজো বলো বা যে কোনো পুজো বলো, তো সেই সময় সে সেইভাবে ইউজ করে। তো কোনো ব্যাপার না, তোমরা যেমন খুশি ইউজ করতে পারো। আরেকটা জিনিস যেটা বলবো আমি, যেমন ধরো ফ্রাইড রাইস, বিরিয়ানি, এটা তো বাসমতি রাইসটা কি হয়, তোমার একটু বড় বড় থাকে। এবার এর মধ্যে আলু থাকে বা চিকেন মাটন যেটাই থাকে। এটা ক্যাপাসিটি 1.3 লিটার, এটার ক্যাপাসিটি হচ্ছে 1.3 লিটার, 1.3 বা 1.2 লিটার বোধ হয়, দাঁড়াও দেখে নিচ্ছি। হ্যাঁ, 1.3 লিটার, 1.3 লিটার ক্যাপাসিটি। তো কি হয়, বিরিয়ানিটা যদি তোমরা গরম করে সার্ভ করো, মানে এটার মধ্যে করে রেখে টেবিলে রাখলে দেখে দেখে তোমরা দিতে পারবে। মানে আমাদের তো কি হয়, দেওয়ার সময় দেখি আমরা চিকেনটা পড়লো কিনা ঠিকঠাক, বা সেরকম ভাবে করতে যাই, তো তখন রাইস টাইসগুলো একটু ভেঙে যায়। তো সেই জিনিসগুলো, সেটা কিন্তু কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু নিশ্চিন্ত মনে এটা নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটার কিন্তু তোমরা 1250 টাকা এর প্রাইস। এটার কিন্তু 1250 টাকা এর প্রাইস। তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কত, 1150 টাকা। 1150 টাকা পেয়ে যাচ্ছ। আজকে যদি নাও, আজকের জন্য কিন্তু স্পেশাল 1100 টাকা। 1100 টাকা তোমরা কিন্তু আজকে পাচ্ছ এটা। ঠিক আছে, আরো বড় সাইজের রয়েছে। তোমরা যদি 4 লিটারের নাও, তাহলে কিন্তু উপরে দেখতে পাচ্ছ 4 লিটারের আছে। অবভিয়াসলি 4 লিটারটা একটু দাম বেশি হবে। যদি এটা নিতে চাও, একদম এসএস নিয়ে, সদ্য এসেছে কিন্তু একদম নিউ প্রোডাক্ট, কাজেই তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো। এটা মাত্র 1100 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সরিয়ে দিলাম। এই অফারে কিন্তু পাবে না, সব কিন্তু দাম বেড়ে গেছে। কারণ আমি এটা আগের প্রাইসেই কিন্তু মোটামুটি বলতে পারো আগের প্রাইসটাই প্রায় আমি অফার করলাম। কারণ যেহেতু একটা নিউ ইয়ার্সের স্পেশাল অফার, খুব কিন্তু বেশি আমার যে তাতে আমি লাভবান হব তা নয়, কিন্তু তাহলেও একটু অফার দিতে ভালো লাগে, সবাই পছন্দ করে। তো সেই জন্য কিন্তু তোমরা অফারটা পাবে। আচ্ছা, একটুখানি দাঁড়াও, আমার না চার্জটা হঠাৎ করে মনে হচ্ছে কম আছে, আমি একটু চার্জে বসিয়ে দিই।
আচ্ছা, এবারে দেখো, এটা হচ্ছে 750 ml ক্যাপাসিটির, 750 ml ক্যাপাসিটির এটা মাইক্রোওভেন বোল। এটাও কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট। এই বোলগুলোতে আমরা মানে আমি বিশেষ করে যে কোনো জিনিসই রাখা যায়, ডাল তরকারি কোনো অসুবিধা নেই। মাছগুলো আমি রাখি কেননা ধরো দুপুরে রান্না হয়েছে, আমাদের বড় কোনো পাত্রে মাছ রাখা হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পর সেই মাছটা 4 পিস 5 পিস মাছ আমরা এর মধ্যে রেখে দিই, খুব সুবিধে হয়। কারণ একটু পার্শে মাছ বলো বা পাবদা মাছ বলো, যেগুলো সেগুলো কিন্তু এর মধ্যে রাখতে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু রাখতে খুব সুবিধা হয়। এটাও কিন্তু উইদাউট সিল তোমরা মাইক্রোওভেনে গরম করতে পারছো, উইদাউট সিল মাইক্রোওভেনে গরম করতে পারছো। দেখো, আবার ক্যারি করতে পারছো, কোনো পড়ে যাওয়ার ভয় নেই। একদম নতুন এসেছে, মাঝে এটা বেশ কিছুদিন বন্ধ ছিল। তো এটা কিন্তু তোমরা আচ্ছা, এটা কিন্তু তোমরা আজকে পাচ্ছ অনলি, দাঁড়াও, 450-তে পাবে। আজকে কিন্তু 450-তে পাবে, কারণ এটা প্রাইস হচ্ছে 490, 450-তে পাবে। প্রাইসগুলো অনেক সময় আমার হয়তো একটু আধটু ভুল টুল হতে পারে, এদিক ওদিক, খুব বেশি ভুল হবে না আশা করি, একটু ভুল হতে পারবে। তো কোনটা গো পারমিতা জিজ্ঞেস করতে যাচ্ছিলে? তো একটু একটু আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো না, যদি কোনো ভুল হয়ে থাকে আমার প্রাইস সম্বন্ধে, তাহলে সেটা আমি একটু রেকটিফাই করে দেবো। কারণ এত প্রোডাক্ট তো আমি না দেখে বলছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে উইথ লিড মাইক্রোওভেনে ইউজ করা যায় কোনটা, উইথ লিড মাইক্রোওভেনে ইউজ করা যায় এই মুহূর্তে তোমাকে, দাঁড়াও, মনে পড়ছে না তো। উইথ লিড মাইক্রোওভেনে আমার মনে সব বেরিয়ে গেছে জানো, দেখছি একটু, দাঁড়াও দেখিনি। আমার কাছে যা আছে এই মুহূর্তে উইথ লিড নেই, সব উইদাউট লিড। কিছুই দেখতে পাচ্ছি না, সব বেরিয়ে গেছে, বুঝতে পারছো, বেরিয়ে গেছে গো। ছোট আছে উইথ লিড, আমি তোমাকে ছোট দিতে পারবো, ছোট বলতে 275 ml ক্যাপাসিটি, ঠিক আছে। বড়গুলো নেই এই মুহূর্তে। তুমি একটু যদি ওয়েট করো আমি দেখাতে পারবো, মানে তোমাকে ক্যাটালগ দেখাতে পারবো, অর্ডার করে ক্যাটালগ থেকে পাওয়া যাবে। আমি তোমাকে প্রাইসটা বলে দিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার শেপটা আমি সবই বলে দিচ্ছি। একটা হচ্ছে দাঁড়াও, একটা প্রাইস হচ্ছে 1.5, মানে 1.5 লিটার ক্যাপাসিটির, যেটা 1.5 লিটার ক্যাপাসিটির যেটা, সেটার প্রাইস হচ্ছে 990 টাকা। ওটার কোনো এখন অফার নেই এই মুহূর্তে, আমি ক্যাটালগ প্রাইস বললাম। আরেকটা হচ্ছে তোমার 650 ml ক্যাপাসিটি, ওটার দাম 790 টাকা, ঠিক আছে। ক্যাটালগ প্রাইস বলছি, একদম রেক্ট্যাঙ্গুলার শেপের, ব্লু কালারের, একদম মানে ব্লু ঠিক নয়, কি বলবো, ভায়োলেট কালারের। তো ওইগুলোতে তোমার ওই ইয়ে রয়েছে, যেটা তোমার ওই ক্যাপ মতো রয়েছে, ভেন্ট রয়েছে, তুমি ওটা ওপেন করে ইয়ে করতে পারো, ঠিক আছে। আর এখানে যা যা রয়েছে আমার কাছে সব কিন্তু উইদাউট লিড, মানে মাইক্রোওভেনে যাবে উইদাউট লিড, ঠিক আছে। এটা তোমরা পাচ্ছ কিন্তু অনলি 450-তে, আজকে পাচ্ছ স্পেশাল অফার, কিন্তু অনলি 450-তে পাচ্ছ। আজকের জন্য বিশাল অফারগুলো রয়েছে। আচ্ছা, 1.5 লিটারে ইচ্ছে আছে, কিন্তু এখনই নয়। ঠিক আছে, তুমি উইথ লিড চাইছো রিহিট করা, তো সেই জন্য একটু ইয়ে হয়ে যাচ্ছে, নাহলে 1.5 লিটার তোমাকে আমি অনেকই দেখাতে পারতাম। যেহেতু উইথ লিড চাইছো, উইথ লিড আমার কাছে হাতের কাছে নেই, সব বেরিয়ে গেছে, অলরেডি সোল্ড আউট। তো এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, তাও দেখছি আমি, আমার ঠিক মনে পড়ছে না আছে কিনা, না চলেই গেছে, সবই বেরিয়ে গেছে। আচ্ছা দেখো, এটা ড্রাই স্টোরেজের একটা নতুন, নতুন নয় সরি, মানে অফারটা আমি বলছি। এটা তোমার 500 ml ক্যাপাসিটি, 500 ml মানে 500 গ্রাম করে যে কোনো জিনিস রাখো, দানা জাতীয় চাল ডাল, মানে ধরো গোবিন্দভোগ চাল এনেছো সেটা রেখে দাও, চিনি রেখে দাও, সেই ধরনের জিনিসগুলো তোমরা রাখতে পারছো। যদি ডাস্ট কিছু রাখো, একটু বেসন রাখবে বা কিছু রাখবে, তাহলে তোমরা 250 গ্রাম, 200 থেকে 250 গ্রাম মতো বেসন রেখে দিতে পারবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু 275 করে প্রাইস,
275 করে প্রাইস। তোমরা যদি দুটো পারচেস করো তাহলে 225 টাকা করে তোমরা পাচ্ছ। 225 টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, দেখে নাও 225 টাকা করে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে এই শেপটা, একটার উপরে একটা তোমরা রেখে দিতে পারছো, কারণ এটা হচ্ছে তোমার আমাদের তো সবই স্ট্যাকেবল, একটার উপরে একটা তোমরা রেখে দিতে পারছো। মাত্র 225 টাকা করে তোমরা পাবে। অনেক কিছু ছোট ছোট রাখতে লাগে, যেমন ধরো একটু সাবুর পাঁপড়, ভ্যারাইটিস সাবুর পাঁপড় আমরা খাই 2-3 রকম, সেগুলো রাখতে পারো। একটু ডালের বড়ি রাখতে পারছো, বা ছোট ছোট তোমার ওই কি বলে অনেক মানে চিপস প্যাকেট বা ছোট এই ধরনের জিনিসগুলো তোমরা রাখতে পারো। যেমন আবার একটু কাজু বাদাম রাখো, এই সব যে কোনো জিনিস, আমন্ড রাখো, আমন্ড তো এখন অনেকেই খাচ্ছে বাড়িতে, বাদাম টাদাম সব এগুলো তোমরা রাখতে পারো ড্রাই স্টোরেজ জিনিস। হ্যালো নবমিতা, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, যে কোনো জিনিস যখন তোমরা রাখবে, জিনিসটা রাখার পরে এইভাবে সিলটা তো লাগিয়ে দিলে, ধরো সিলটা লাগিয়ে দিলে সবসময় চেষ্টা করবে যে কোনো কন্টেনার মাঝখানে একটা চাপ, মানে জাস্ট মাঝখানটা এইভাবে ধরবে, ধরে এইভাবে একটুখানি যদি খোলো, ভেতরের এয়ারটা কিন্তু বেরিয়ে যায়। এই এয়ারটা যদি তোমরা বার করে দাও তাহলে কিন্তু যে খাবারগুলো টাপারওয়্যারের প্রোডাক্টে মানে ভালো থাকে, সেই জিনিসটা কিন্তু আরো বেশি ভালো থাকবে। ঠিক আছে, সেই জিনিসটা আরো ভালো থাকবে, কারণ এয়ার থেকেই ব্যাকটেরিয়া ফর্ম করে, এবং ব্যাকটেরিয়া ফর্ম করা মানেই জিনিসটা কিন্তু তোমার খারাপ হতে শুরু করবে। সেই জন্য যতটা সম্ভব আমরা এয়ারটাকে বার করে দেবো, এটাই হচ্ছে আমাদের মানে করতে হবে। তো এটা তোমরা পাচ্ছ কিন্তু মাত্র 225 টাকা করে। ঠিক আছে, সরিয়ে দিলাম। আচ্ছা, অফার তো আছে আজকে, স্পেশাল অফার, সেই জন্য আরো জিনিস যেগুলো দেখাচ্ছি অফারের ওপরে আরেকটু অফার। আচ্ছা, এটা দেখো ডেজার্ট প্লেট, এটা মনে হয় আমি আগেও দেখিয়েছি, খুব সম্ভবত হ্যাঁ দেখিয়েছি আমি। এটা প্রিজম প্লেট, এটা হচ্ছে তোমার ডেজার্ট প্লেট, এটা প্রিজমের মতো দেখতে বলে এটার নাম হচ্ছে প্রিজম প্লেট। আচ্ছা, এটার মধ্যে ডেজার্ট প্লেট বলতে নর্মালি যেটা আমাদের মার্কেটে পাওয়া যায়, তাতে আমরা কি দিতে পারি, একটু স্ন্যাক্স দিতে পারি, একটু মিষ্টি দিতে পারি, এর বেশি কিছু দিতে পারি না। আর এটাতে যদি তোমরা মানে দিতে চাও দুটো রুটি বা দুটো পরোটা, তার সাথে একটা বলে কিন্তু একটু তরকারি তোমরা দিতে পারছো, তার সাথে সাইডে একটা মিষ্টিও কিন্তু দিতে পারছো। দেখো মানে ইউজ করার সময় আর কি এই ধরনের আমি আইডিয়া দিলাম। তো এছাড়া ধরো তোমরা অন্যান্য যেরকম বড় সাইজের একটা প্যাটিস দিলে, মিষ্টি দিলে, সেরকম দিতে পারো। কিন্তু আমাদের যে ছোট যে ডেজার্ট প্লেটগুলো থাকে, তাতে আমরা বড় সড়ো প্যাটিস তার সাথে মিষ্টি কখনো দিতে পারি না। তো সেরকমই কিন্তু সাইজ, টাপারওয়্যারটা একটুখানি বড়। এটা কিন্তু 200 করে পার পিস। পুরো সেটটার দাম কিন্তু 800, পুরো সেটটার দাম কিন্তু 800। আজকের জন্য কিন্তু স্পেশাল অফার তোমরা কিন্তু পাচ্ছ। এটা কিন্তু আরো 20 টাকা ডিসকাউন্ট আজকে এটার জন্য রয়েছে। তোমরা কিন্তু 780-তে পেয়ে যাচ্ছ, 780-তে তোমরা এটা পেয়ে যাচ্ছ। গিফট করতে পারো, অনেক অকেশন আছে, অ্যানিভার্সারি থাকে, সমস্ত কিছু এই সময়টা তো বিএসএস অ্যানিভার্সারি থাকে। তো সেই জন্য তোমরা এটা গিফট করতে পারো। আজকে 20 রুপিস ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এটা। আমি আগেও দেখিয়েছি, তোমরা যদি লাইভে মনে করে মানে মনে থেকে থাকে দেখবে, এটা কিন্তু আমি প্রাইস বলেছি 800, আজকের জন্য কিন্তু 780, 780 টাকা তোমরা কিন্তু পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সমস্ত কিছু আমাদের একটু গরম করে খেতে হবে, তাই মাইক্রোওভেন প্লেট হলে তো ভীষণ ভালো হয়, মাইক্রোওভেন প্রুফ, কারণ একটু গরম করলাম ঝট করে খেয়ে নিলাম। সেরকমই কিন্তু এটা দেখো, এই যে প্লেটটা, এটা যে আমাদের যে ডিনার প্লেট হয়, সেই ডিনার প্লেটের মতোই সাইজটা, এই পাশটা কিন্তু একটু বড়, 1/2 ইঞ্চ হলেও বড়, কিন্তু সেটা বড়র কথা নয়। এই যে ডিপ প্লেটটা, এখানে যে এতটা ডিপ রয়েছে, তাতে কি হচ্ছে, তোমরা যখন খাবে বা বাচ্চাদের যখন খেতে দেবে, এপাশ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে না, কারণ এটা ডিপ প্লেট, এতটা উঁচু দিয়ে কিন্তু পড়ে যাবে না। ঠিক আছে, দেখে নাও কালারটাও ভালো, আর কতটা ডিপ তোমরা দেখে নাও, এই যে এতটা কিন্তু ডিপ। ঠিক আছে, এটা মাইক্রোওভেনে তোমরা 3 মিনিট গরম করো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, মাইক্রোওভেন সম্বন্ধে প্রচুর তো প্রোডাক্ট দেখাই, আমার সবসময় বলা হয় না। মাইক্রোওভেন প্রুফ বোল বলো বা প্লেট বলো, তোমরা কখনো মাইক্রোওভেনে পপকর্ন বা পাঁপড় টাপারওয়্যারে কোনো কন্টেনারে দেবে না। তার কারণ হচ্ছে পপকর্ন বা পাঁপড় এই কন্টেনারগুলো যেহেতু ফাইবার, এগুলোকে পুড়িয়ে দেয়।
ম্যাক্সিমাম মানে দেখা যায় যে পুড়িয়ে তারপরে আমার কাছে, আমি তো রিপ্লেস করি, দেখা গেল পুড়ে গেছে কেন, পাঁপড় সেকেছে বা পপকর্ন করেছে, ম্যাক্সিমামই বলা হয় না বা বলে না, ঠিক আছে। তো এরকম অনেক কমপ্লেন আসে। তো সেই ক্ষেত্রে যখন আমি বলি যে এটা কিন্তু এরকম করেছো তাই এটা হয়েছে, এটা কিন্তু করতে হয় না, তো তারা বলে যে আমি যখন কিনেছি আমাকে তো বলেনি, আমি জানি না, তাই আমি করেছি। তো সেই জন্য আমার আজকে মনে হলো আমি তাই বলে দিলাম। কখনো তোমরা ইউজ তো করছো যার থেকেই নাও, কখনো পপকর্ন বা পাঁপড় তোমরা এই পাত্রে মাইক্রো করে শেখার চেষ্টা করবে না, ঠিক আছে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইগুলো কিন্তু এটাও 200 করে পার পিস, 4টের সেট। মাইক্রোওভেনে 3 মিনিট গরম করো, ভাতটা গরম করো, তার সাথে বাটিতে এখানে যদি কোনো মাইক্রোওভেন বোল থাকে সেই বোলও দিয়ে দাও, দিয়ে একসাথে তোমাদের গরম করা হয়ে যাবে, ভাত ডাল তরকারি গরম করা হয়ে যাবে, একদম ঝটপট খেতে পারবে, ঠিক আছে। এটাও কিন্তু পুরো সেটটা প্রাইস হচ্ছে 800, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 780 টাকা, এটাতেও 20 টাকার ডিসকাউন্ট, এটাতেও তোমাদের 20 টাকার ডিসকাউন্ট। এবার এই যে ডিসকাউন্টগুলো করছি, আমি শিপিং ফ্রি বলি না কখনো, শিপিং দিতেই হয়, এটা সবারই জানা। তো এই যে ডিসকাউন্টগুলো করছি, মোটামুটি ডিসকাউন্টের প্রাইস যেটা দাঁড়ায়, দেখা যায় যে শিপিংটা অলমোস্ট প্রায় ফ্রি, যেমন দুটো যদি জিনিস নেয় যা শিপিং হবে প্রায় ফ্রি হয়ে যায়। তো তবু আমি মুখে বলি না, আমি যেটুকু করি প্রোডাক্টের উপরেই ডিসকাউন্ট করি। আর আমার মানে যতটা কেনা পারচেস হয়, যারা নেয় তার উপরে কিন্তু গিফট থাকে, ঠিক আছে। তেমনই হোক, ছোটোখাটো, খুব ছোট তো গিফট, কাপড়ের কেনা গিফট করা মানে তো সবই দাম, কম দামের তো আর কিছু হয় না মোটামুটি। তো ঠিক আছে, তোমরা এটা পেয়ে যাচ্ছ 780, আগে যেটা দেখালাম সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 780, 780 টাকায় তোমরা পাচ্ছ। আচ্ছা, আজকে আর একটা সার্ভিং বোল দেখাবো, ভীষণ সুন্দর সার্ভিং বোল, পার্পল কালারের, দেখে নাও। এটা কিন্তু 600 ml ক্যাপাসিটির, 600 ml ক্যাপাসিটির একটা সার্ভিং বোল। এটা হচ্ছে এলিগেন্সিয়া বোল, এটার একদম এলিগেন্ট লুক, এটার নামই এলিগেন্সিয়া বোল। দেখো এই জায়গাটা না একটা পার্পল কালারের, নিচটা এরকম, ওপরটা কিন্তু হোয়াইট, এবং ডিজাইনটা দেখো এইভাবে ঢেউ মতো এইভাবে কিন্তু গেছে, দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এটার হচ্ছে লিড, এটা কিন্তু মাইক্রোওভেন বোল নয়, যদিও পলিকার্বনেট ফাইবার, কিন্তু এটা মাইক্রোওভেনে যাবে না, কারণ এই যে ডিজাইনটা করা রয়েছে সেটার জন্যই কিন্তু এটা মাইক্রোওভেনে দেওয়া যাবে না। এটার মধ্যে তোমরা যখন বিরিয়ানি সার্ভ করবে, রায়তা দাও বা একটুখানি চাটনি মানে সার্ভ করো, কিংবা যে কোনো ডেজার্ট কিছু যদি বানাও, সেটাও তোমরা কিন্তু এর মধ্যে রাখতে পারছো। সার্ভিং বোল সার্ভ করবে যখন, গার্নিশ করে দেখতেও ভীষণ ভালো লাগে, কাউকে যদি গিফট করতে চাও সেটাও তোমরা করতে পারো। আচ্ছা, এটার কিন্তু প্রাইস 600, এটার প্রাইস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি 375-এ পাচ্ছ, এটা 375 টাকায় পাচ্ছ, অনলি 375-এ পাচ্ছ। এটা কিন্তু 400 টাকা দাম, তোমরা কিন্তু 375-এ পাচ্ছ, অনলি 375। এটা আমার কাছে দুটো পিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, দেখে নাও। আজকের জন্য কিন্তু এটাতেও তোমরা কিছু অফার পেয়ে গেলে। তো সেরকমই বোল, দেখতেও সুন্দর, একদম এলিগেন্ট লুকিং, নামটাই এলিগেন্সিয়া বোল। তো এইগুলো জিনিসগুলো কি হয়, আমরা তো নানান রকম খাবার রাখি, একটু পায়েস করলাম বা চাটনি করলাম, আমি তো ভীষণ ভালোবাসি চাটনি রাখতে এর মধ্যে, কারণ দেখতে ভীষণ ভালো লাগে না, কাঁচের মতো একদম দেখতে, সার্ভ করার জন্য। সব থেকে ভালো লাগে যখন তোমরা বিরিয়ানির সাথে রায়তা সার্ভ করবে না, রায়তাটাকে একটু গার্নিশ করবে, রায়তার তো কালারটা হোয়াইট হলো, তার মধ্যে গ্রিন হয়, কাঁচা লঙ্কা হয়, নানান রকম। ক্যাপাসিটি হচ্ছে 600 ml ক্যাপাসিটি, 600 ml ক্যাপাসিটি, কিন্তু একদম কম নয়, অনেকটাই বড়। তো রায়তা সার্ভ করো বা যে কোনো জিনিস সার্ভ করো, দেখতে ভীষণ ভাল লাগে। তুমি সাজিয়ে দাও, সাজিয়ে রেডি করে রেখে দাও, যখন সার্ভ করবে বিরিয়ানির সাথে, ওই যে বললাম বিরিয়ানির বোল, আর দেখো এইভাবে যদি সার্ভ করো, খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। মানে এটা ভীষণ ভালো লাগে যে সুন্দরভাবে টেবিলটাকে ডেকোরেশন করে টেবিলে সার্ভ করো, কারণ বাড়িতে যখন গেস্ট আসে তখন আমরা একটু টেবিলটাকে সুন্দর করে সাজাই, টেবিলে সমস্ত সাজিয়ে রেখে দাও, ওই রকম বলে মাইক্রোওভেন বলে তোমরা বিরিয়ানিটা রাখো, এটাতে রায়তা রাখো। তাছাড়া এখন অনেক রকম ফ্রাই
তন্দুরি এইসব তো হয়, জাস্ট মাইক্রো করে গরম করে দাও। এই যে যেটা দেখালাম এর মধ্যে যেমন ধরো চিকেন তন্দুরি বা যে কোনো তন্দুরি যারা বাড়িতে করো, তো তারা কিন্তু বাড়িতে তন্দুরিটা করে এর মধ্যে রেখে দাও, যখন সার্ভ করবে একটু মাইক্রো করে নাও, উইদাউট লিড মাইক্রো করতে পারবে। বাড়িতে তো যে কোনো অনেক কিছু ঢাকা থাকে যেগুলো মাইক্রোতে দেওয়া যায়, তো সেটা দিয়ে তোমরা গরম করে নাও, গরম করে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। আচ্ছা, এটার একটু বলা হয়নি, এটা খোলার সিস্টেমটা হচ্ছে, এটা তো চারপাশ দিয়ে এরকম করে আটকে দিলাম, কিন্তু খুলবো কি করে? এটা খোলাটার সিস্টেম হচ্ছে মাঝখানে আমি একটু প্রেস দেবো, আর এই যে একটা এরকম রয়েছে এটা কিন্তু খোলার জন্য। এটা যখন মাঝখানে, হ্যালো, হ্যাঁ অর্পিতা, দারুণ কালারটা। আচ্ছা, এটা যখন মাঝখানে প্রেস দেবো, প্রেস করে কিন্তু এইটা হাত দিয়ে এইভাবে খুলে নেব। ঠিক আছে, এটা কিন্তু খোলার সিস্টেমটা এরকম। আচ্ছা, এটার প্রাইসটা বলেছি কিনা জানি না, 375, হ্যাঁ বলেছি। এটাও কিন্তু তাই, মাঝখানটা এরকম প্রেস করে এই যে উঁচু মতো অংশটা আছে মাঝখান থেকে প্রেস করে জাস্ট এইভাবে দিয়ে খুলতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা পেয়ে যাচ্ছ 375 করে। ঠিক আছে, আর আমি একটু টাইমটা দেখে নিই, টাইমটা কি আমার কতক্ষণ বাকি রয়েছে। আর 5 মিনিট আছে। ঠিক আছে, এটা দেখালাম। এবারে একটা বড় দেখিয়ে দিই, বড়টার দামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবুও দেখিয়ে দিই। আচ্ছা, বিরিয়ানির কথা তো বললাম। এবার ধরো বিরিয়ানি করেছি বাড়িতে, বিরিয়ানিটা করে রেখেছি, যখন খেতে দেবো তখন আমার একটু গরম করা দরকার হবে। তখন দেখো এটা 4 লিটার ক্যাপাসিটি, 4 লিটার ক্যাপাসিটি কিন্তু এটা। যে জিনিসটা 750 ml দেখালাম সেটারই কিন্তু এটা 4 লিটার। 4 লিটার মানে তো অনেকটা জিনিস রাখা যাবে, অনেকটা বিরিয়ানি রাখা যাবে, অনেকটা ফ্রাইড রাইস রাখা যাবে, বা রাইস করেছো সেগুলো সমস্ত কিছুই রাখা যাবে। ঠিক আছে, ফ্রিজে রাখো, ক্যারি করো, কোনো অসুবিধা নেই, কাউকে গিফট করো। তো 4 লিটার ক্যাপাসিটির এটার প্রাইসটা আমাকে একটু দেখে বলতে হবে, আমি একদম ভুলে গেছি, আর প্রাইস ট্যাগটাও পাচ্ছি না ব্যাপারটা। এটাও 4 লিটারের, এটাও কিন্তু 4 লিটার। দেখে নাও, যেটা দেখালাম না এতক্ষণ 2 রকম সাইজের, একটা দেখালাম তোমার 450 ml, একটা দেখালাম, হ্যাঁ 4 লিটার ক্যাপাসিটি। বড় বাসন যেরকম আমাদের দরকার হয় অকেশনালি, এটা কিন্তু সেই পারপাসে। যেমন ধরো অনেক সময় আমরা একটু হোম ডেলিভারি নিই, ক্যাটারারদের খাবার নিই, তো সেই সময় তো আমাদের রাখার জন্য দরকার হয়, বড় বড় পাত্র আমরা না পাই তো অকেশনালি, তো সেই সময় এর মধ্যে অনেকটা করেই খাবার রাখা যায়। মাইক্রো করে নিলাম, মাইক্রো করার সময়ও ঠিক তেমনি তোমার 3 মিনিট 4 মিনিট করে দিতে হবে, একটু বারে বারে দিতে হবে, কারণ অনেকটা প্রোডাক্ট 3 মিনিটে তো গরম হয়ে যাবে না। কিন্তু এই প্রোডাক্টগুলো 3 মিনিটের বেশি একটা না দিলে খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আমরা বলি 3 থেকে 4 মিনিট করে তোমরা দাও। ঠিক আছে, আর একদম ছোটগুলো তো 3 মিনিট দেওয়ারই দরকার হয় না, এমনি গরম হয়ে যায়, 2 মিনিটেই গরম হয়ে যায়। তো এটা কিন্তু 4 লিটার ক্যাপাসিটি। তো এই বড় কন্টেনারগুলো সেই জন্যই লাগে, অনেকেরই ভাত রাখে ধরো একসাথে বাড়িতে, মানে দুপুরে ভাতটা করেছে, সবারই তো এখন গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাসের চিন্তা করে। হাই জ্যোতি, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। তো এই বোলগুলো দেখো, অনেকে তো দুপুরবেলা ভাতটা করে, রাত্রিবেলা মানে আবার গরম করে খায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে তোমরা অনেক, মানে অ্যাটলিস্ট 5 জনের 6 জনের ভাত তোমরা রাখতে পারছো। তো হয় অনেক সময় যে আমরা করে রাখলাম, বা ফ্রাইড রাইসটা করে রাখলাম, যখন আসবে পরের দিন একসাথে নিজেদের একটা প্রেশার নেওয়া, জন্মদিন বলো বা ছোটখাটো একটা কিছু বাড়িতে অনুষ্ঠান হলো, তো নিজেরা বাড়িতে করব, তো এর মধ্যে করে রেখে দাও, গরম করে দাও, ঠিক নিজের সুবিধা মতো করে দাও। তো সেইভাবেই কিন্তু এটা, যদি তোমাদের পছন্দ হয়, প্রাইসটার জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, কারণ এটা প্রাইসটা আমি ভুলে গেছি, একদমই মনে নেই, কাজেই আন্দাজে বলবো না। 1600-1700 আশা করি হবে। ঠিক আছে, বেশিও হতে পারে। তাহলে এটা সরিয়ে দিচ্ছি, ভালো লাগলে নিও। বড় পাত্র কিন্তু খুব দরকার হয়, অনেকেই বলে ভাত রাখার জন্য, অনেকেই বলে ফ্রাইড রাইস রাখার জন্য, তো সেরকম পাত্রই কিন্তু এগুলো। তো আমার কাছে সব ছিল ছোট ছোট কন্টেনার, তো আমি মোটামুটি এবারে কিন্তু এইগুলো তো রেয়ার, আসে না সব সময়, তো যেহেতু এসেছে আমি একটু সবাইকে দেখাবো। আর নিজের সব থেকে বড় কথা হচ্ছে নিজের ব্যবহার তো লাগেই, একটা করে জিনিস নিজে নামিয়ে নিই, সেরকমই কিন্তু প্রোডাক্ট।
আচ্ছা দেখি তো কতক্ষণ আছে, কিছু কি আর দেখাতে পারবো? আর হবে না মনে হচ্ছে। ঠিক আছে, আর একটা দেখিয়ে দিই, হাতের কাছে আছে। আচ্ছা এটা দেখো, 440 ml ক্যাপাসিটির একটা স্লিম, একদম খুব সুন্দর। এইগুলো তোমরা একটু ক্যারিও করতে পারবে, অল্প কিছু তোমরা ক্যারি করো, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইদাউট লিড এগুলো সমস্ত কিছু। লিড দেওয়া তুমি এত বড় পাবে না টাপারওয়্যারের, ঠিক আছে, উইদাউট লিডই হবে। তো এই জিনিসগুলো তোমরা, যেটা হয় অন্য কোনো কিছু ঢাকা টাকা থাকে না, অন্য প্লেট থাকে মাইক্রোওয়েভ, তো সেগুলো দিয়ে তোমরা গরম করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এত বড় আমাদের আমার মনে পড়ে না যে এত বড় কন্টেনার লিড দেওয়া এসেছিল। লিড দেওয়া না, মানে মাইক্রোতে লিড দেওয়া, লিড দিয়ে মাইক্রো করা যায় সেই রকম প্রোডাক্ট এত বড় তো আমার এই 13 বছরের অভিজ্ঞতায় তো দেখিনি। ম্যাক্সিমাম 3.3 লিটারে উইথ লিড ছিল, কিন্তু সেটা উঠে গেছে। ওটা ভীষণই ভালোই ছিল, কিন্তু ওটা উঠে গেছে, যদি কখনো আসে তাহলে হবে। আদারওয়াইজ তুমি মোটামুটি যেটা বললাম 1.5 লিটারে উইথ লিড পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, খুব সুন্দর স্লিম একটা, কি বলছো? না না নেই গো, নেই, কারণ আমি পাইনি। আর এত বড় তো এই বলতে পারো এরকম কালারে ফার্স্ট পেলাম। আচ্ছা এটা দেখো, একদম কত 440 ml ক্যাপাসিটির, কি এটা দাঁড়াও, হ্যাঁ 440 ml ক্যাপাসিটি। এটাও দেখো খুব সুন্দর, ফ্রিজে মিষ্টি রাখার জন্য তো ভীষণ ভালো, দারুণ সুন্দর। তো আবার তোমরা বাইরেও কিছু রাখতে পারো, এটার বিভিন্ন সাইজ আছে। এটা হচ্ছে 440 ml ক্যাপাসিটি, তোমরা পাচ্ছ 340 টাকায় পাচ্ছ, 440 টাকাটা 340 টাকায় পাচ্ছ। আজকের জন্য এটাতে আরো 10 টাকা ডিসকাউন্ট রয়েছে। এটার 1.4 লিটার একটা আছে, 1.6 লিটারও একটা রয়েছে। আর দুটো কালারে অ্যাভেলেবেল রয়েছে, দুটো মানে হোয়াইটের সাথে, এই দেখছো একটা ল্যাভেন্ডার কালার, ওটা আছে হোয়াইটের সাথে এরকম গ্রিন কালার, ঠিক আছে। তো এবার ভালো লাগলে একটুখানি হোয়াটসঅ্যাপ করলে আমি প্রাইসটা ঠিক করে বলে দেবো, পিকচারও দিয়ে দিতে পারবো। তোমাদের যা যা দরকার আছে আমাকে যদি একটুখানি বলো, তাহলে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা আরেকটা লাস্ট দেখাই, আমার সময়টা বোধহয় শেষ হয়ে গেছে খুব সম্ভবত। এটার খুব ভালো অফার রয়েছে, এটার সাথে দুটো সেট রয়েছে, মানে এটা হচ্ছে তোমার 1.1 লিটার ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে 930 ml ক্যাপাসিটি। দুটোর অফার হচ্ছে 695 টাকাতে তোমরা দুটো পাচ্ছ। একটার প্রাইস হচ্ছে 495 টাকা, 1.1 লিটারের দাম হচ্ছে 495 টাকা। আর 930 ml ক্যাপাসিটির যেটা, সেটার দাম হচ্ছে খুব সম্ভবত 400 টাকা। তো তোমরা কিন্তু দুটো একসাথে পেয়ে যাচ্ছ অনলি 695, 695 টাকায় তোমরা এই দুটোই পেয়ে যাচ্ছ অয়েল কন্টেনার। এটা একটু স্কোয়ার শেপে, নর্মালি যে তেলের কৌটোগুলো থাকে আমাদের অয়েল কন্টেনার সেটা কিন্তু নয়। এটা দেখো, এইটার ক্যাপটাই আলাদা, ওই ক্যাপটা কিন্তু পুরো খোলা যায়, 5 ml করে মাপাও যায়। এটা কিন্তু তা নয়, এটা এখানে ফিক্সড রয়েছে এরকম, আর এই জায়গাটা একই। তবে এটা লাগানোটা ইজি হয়, কারণ ওটা গ্রিপে গ্রিপে লাগাতে হয়, অনেকেই পারে না। এটার কিন্তু সেরকম নয়, এটা যেহেতু স্কোয়ার, এটা এরকম তোমরা এইভাবে বসিয়ে লাগিয়ে নিতে পারছো। আর নর্মাল যে অয়েল কন্টেনারগুলো থাকে সেটা ওই গ্রিপে না বসালে কিন্তু লিকেজ হয় এবং সেটা গা দিয়ে তেল পড়ে, নোংরা হয়। আর এগুলো কিন্তু সেটার সম্ভাবনা নেই, ঠিক আছে। এটা পিচ কালার মাঝে মাঝে আসে। তো তোমরা পেয়ে যাচ্ছ 495-এ পুরো সেটটা, ঠিক আছে। 495-এ এটা পাচ্ছ, এবং এর ছোটটাও পেয়ে যাচ্ছ। ছোটটা হাতের কাছে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ছিল হাতের কাছে, তাই হারিয়ে যায়। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, আমার টাইম শেষ। আবারও আসবো, খুব শিগগিরই আসবো।